হবে। সাহাবায়ে কেরামরা তো ঈমানদার এবং মুমিনে কামেল, ঠিক কিনা বলেন? এই সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখা ঈমান আনছে এবং মানছে, মাইন্না আমার নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর কথা মতে চলছে। এরপরও কেন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমানু বলে মুমিনদেরকে স্মরণ করে কেন আল্লাহ বললেন? অন্য দলেরও তো বলতে পারতেন, কাফেররাও তো বলতে পারতেন, ফাসিকদেরকে তো বলতে পারতেন, মুনাফিকদেরকেও বলতে পারতেন, বলেন নাই, বলছেন ঈমানদারদেরকে, যারা নবীকে মাইন্না ঈমানদার হইছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর কথা মতে মানে চলে, তারা তো মুমিনে কামেল, ঠিক কিনা বলেন? তারা তো নবীর সাহাবী। এরপরও কেন ঈমানদারদেরকে লক্ষ্য করে কথা বলছেন? একটা কথা আছে আকাইদে তাফসীরের উসুলে তাফসীরের মধ্যে একটা বিষয় রয়েছে পরিষ্কারভাবে, নুজুলে খাস হুকমে আম, পড়েন না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হইছে আল্লাহর নবীর উপরে খাস ভাবে, হুকুম তাবিল থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যখন এই কথা বলছেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি প্রথম তাফসীর লিখেছেন নবীজির নির্দেশ মোতাবেক। এই তাফসীরটার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজিকে তিনি দাঁড়ায়া জিজ্ঞাসা করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় কেমন করে? তখন নবীজির সামনে 1400-র উপরে সাহাবী ছিল। কয়শোর উপরে? 1400-র উপরে সাহাবী ছিল। তখন নবীজি বলছেন, কেমনে মুমিন মুসলমান হওয়া যায়? ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝাই দেব, চলো আমার সাথে চলো। আরে নবীজি যেখানে ছিলেন সেখান থেকে কিছু দূরে একটা জায়গা আছে, ওয়াদিয়ে হুদাইবিয়া, পড়েন না সুবহানাল্লাহ। এই ওয়াদিয়ে হুদাইবিয়া নামক জায়গায় নবীজি যখন গেলেন, নবীজি একটা গাছের নিচে বসলেন। গাছটা ছিল বড়ই গাছ। কোন গাছ? বড়ই গাছ। আমরা দুনিয়ার জমিনের যে বর্তমানে আমাদের দেশে যে বড়ই হয়, এগুলি তো ছোট ছোট, আবার বড় বড়। এখন নবীজির যুগের বড়ই গাছের ব্যাখ্যা দিচ্ছেন মুফাসসিরিন। এই গাছটার চতুর্দিকে অনেক বড় ছায়া, অনেক বড় ছায়া। এই গাছটার যে কাঁটাগুলো ছিল, আমাদের দেশে মন কাঁটা চিনি, মন কাঁটা, মন কাঁটা যেমন বড় বড়, ওই গাছটার কাঁটাগুলো তেমন বড় বড় ছিল। ওই গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছটার যে বড়ই ফলগুলো আছে, ওই ফল এক একটা মটকার মতো বড় বড় ফল। শুটকির মটকা আছে আমাদের দেশে, এই রকম মটকার মতো বড় বড় ছিল ওই বড়ইগুলো। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর, এই গাছটার নিচে কেন আসলেন? একটা বড়ই ফললে তো আমরা বাঁচবো না, খুব বড়। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, এই সাহাবীরা রে, এই কথা চিন্তা ভাবনা করিও না। হেফাজতের মালিক যিনি, তিনি হেফাজত করবে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। বাবা না লোক, বাবা আইও, বসো বসো বাবা। এখন মাহফিলের থেকে উঠা ভালো না, বসো, সুন্দর করে বসো বাবা। মাশাআল্লাহ, ভালো ভালো আছে। নাম কি? নাম হচ্ছে নুমান। নাম কি? মোহাম্মদ নুমান। উনার লকব হচ্ছে আবু হানিফা, পড়েন না সুবহানাল্লাহ। আরে কোথায় থাকে? কই শহরে একটা বাজারে কাপড়ের ব্যবসা করে। আমাকে নিয়ে চলো। তখন বলতেছে যে আপনি যাওয়া লাগবে না, আপনি বললে আমরা নিয়ে আসবো। না, আমাকে নিয়ে চলো, পড়েন না সুবহানাল্লাহ। তাইলে এই ব্যক্তির কাছে বাদশা নিজে গেছে,
যাওয়ার পরে গিয়ে দেখতেছে দোকানটা বন্ধ করার পরিবেশ করতেছে, মানে বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করে এরপরে পরের দিন আবার আসবে। যেই মাত্র দোকান বরাবর হলো, দোকান আর বন্ধ করে নাই, বাদশাকে দেখা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি একদম চিন্তিত হয়ে পড়লেন। বাদশা কেন আমার দোকানে আসলো? ডাক দিয়ে বলছে, হুজুর বড় বিপদে পড়ে আসছি, আমরা এইভাবে বিপদের মধ্যে আছি। একজন ইহুদির আমি আমার বন্ধু বানাইছি, বন্ধু বানানোর কারণে এইভাবে খেসারত ভোগ করতেছি। ইসলাম ধর্মের নাকি কোনো দাম নাই, ইসলাম ধর্ম নাকি মূর্খতা, অর্থাৎ ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে মূর্খ। এটার বাহাস মুনাজারা করতে গিয়ে অনেক আলেম ওলামা মানছি, বাহাস মুনাজারা করার পরে তারা সবাই পরাজিত হলো। এখন আমি মানতে পারি না আমার ধর্মের মধ্যে এইভাবে সুনকালি মারবে ইহুদি, এটা তো আমি মেনে নিতে পারি না। দয়া করে এটার ফয়সালা কি আপনার কাছে আছে? বলতেছে অবশ্যই ফয়সালা আমার কাছে আছে, চিন্তা কইরেন না, অবশ্যই ফয়সালা করে দেব। তবে আমার কয়েকটা কন্ডিশন আছে, শর্ত আছে। কি শর্ত বলেন? বলে স্টেজটা যে সাজাইবেন, এই স্টেজের সামনে অনেক বড় জায়গা রাখবেন, মানুষ যেন জড়ো হয়ে থাকতে পারে, বেশি বেশি মানুষ যেন থাকতে পারে। মাঝখান দিয়ে একটা রাস্তা রাখবেন, আমি যেন সময় মতে যাইতে পারি। খবরদার মিস্টেক কিন্তু করা যাবে না। বলতেছে ঠিক আছে। আরেকটা বিষয় হলো, স্টেজের উপরে শুধু একটা চেয়ার থাকবে, অন্য কোনো চেয়ার থাকতে পারবে না, শুধু একটা চেয়ারে অবস্থান করবে সেই স্টেজের উপরে। বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। 3 নাম্বার হচ্ছে একটা মোমবাতি আর একটা মেজ নিয়ে যাবেন, এই দুইটা জিনিস নিলেই আপনার যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এবার আপনারা যান, আমি সময় মতে আপনাদের দরবারে হাজির হয়ে যাব। কেননা আমি বাড়িতে যাব, আমার আম্মাজান বাড়িতে আছেন, আমার আম্মাজানের সঙ্গে দেখা না করে আমি কোনো জায়গায় যাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এখনকার ছেলেরা মার কথা চিন্তা করবো তাক দূরের কথা, বাবার কথা চিন্তা করবো তাক দূরের কথা, রাস্তার বন্ধু হইলে বন্ধুর লোক ফোন করে এখন জানাইলে মানা করবো নিষেধ করবো, জানতো না। এবার বাদশা চলে গেল, বাদশার রাজ দরবার সাজাইল, মানুষ আর মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জড়ো হয়ে গেছে। বাহাস মুনাজারা হবে ইহুদির সাথে মুসলমানের। এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দরভাবে বাড়িতে চলে গেছেন, গিয়ে বলছেন আম্মাজান, ও গো আম্মাজান, বড় বিপদের মধ্যে পড়ে গেছি। দেখেন না বাদশা বাহাসের জন্য ডাকছে, এই বাহাসটাতে আমি যাব কি যাব না, আমি আপনার কাছে আসছি। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা চিন্তা ভাবনা করো না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি তোমাকে ফয়সালা দিব কিছুক্ষণ পরে। মা দুঃখিনী অন্দর মহলে চলে গেলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ, আমি মা হইয়া আমার নুমানের জন্য তোমার দরবারে দোয়া করি। আমার নুমান একটা সৎ কাজে যাচ্ছে, আমার নুমান যেন ইজ্জতের সম্মানের সাথে থাকে। করেন না সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করি, মার দোয়া আল্লাহর কাছে কবুল নি? জোরে বলেন না কবুল নি? বাবার দোয়া আল্লাহর কাছে কবুল নি? সন্তানের জন্য মা বাবার দোয়া একেবারে কবুল। এবার ভালো দোয়া হোক আর মন্দ দোয়া হোক, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে নাই,
থেকে রওনা দিলে যখন রাজপ্রাসাদের ভিতরে মাঝখানের রাস্তা দিয়া যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সমস্ত মানুষ তাকায়া দেখতেছে মাত্র অল্প বয়সের একটা যুবক, এত সুন্দর সাদা সিধা। সবাই তাজ্জব হইছে, এই ব্যক্তি কেমনে ফয়সালা দিব? বড় বড় আলেমরা দিতে পারে নাই, এই ব্যক্তিটা কেমন করে দিবে? এইটা ভাইবা ভাবে মানুষ চিন্তা গবেষণা করতেছে। এই দিক দিয়া ইমামে আজম সুন্দর করে স্টেজের সামনে গিয়ে দেখে একটাই চেয়ার তো নাই। এই চেয়ারটার উপরে ওই ইহুদি বেড়া বৈশা রইছে। যেই ব্যক্তি প্রশ্ন করবে জিজ্ঞাসা করতেছে প্রশ্নকারীকে বলতেছে আমি প্রশ্নকারী। এই বেটা, তুমি কি জানো না তুমি কিসের লেখাপড়া করছো? প্রশ্নকারী তো চেয়ারে থাকে না, প্রশ্নকারী থাকে নিচে। আর যিনি প্রশ্নের জবাব দিবেন তিনি চেয়ারে বসবেন। তুই বেটা নাম, জোরে কর না সুবহানাল্লাহ। এখন তো সব তাজ্জব হয়ে গেছে। আর কয় কি, ইহুদি নাইমা গেছে চেয়ারতে, কি করছে? ইমামে আজম গিয়ে চেয়ারে বসছে। বলো বলো কি প্রশ্ন তোমার, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই। বলতেছে প্রথম প্রশ্ন হইল আল্লাহ কয়জন? তুমি সংখ্যা গণতে জানো নি? জানি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। তখন 1 থেকে 10 পর্যন্ত গণনা করতেছে ইংরেজিতে। কিসে? ইংরেজিতে। 1 2 3 4 5 6 7 8 9 10। কথামো এখন 10 থেকে নিচের দিকে আসো। 10 9 8 7 6 5 4 3 2 1 আর পরে না। এই বেটা পড়স না কে? আর তো নাই। তাই বেটা পড়, জলদি পড়। বলে যে আর তো নাই। যেই জায়গায় তুই গিয়া থামছ এই জায়গার আগে যেহেতু আর সংখ্যা নাই, আমার আল্লাহ এক, আর কোন সংখ্যা নাই। জবাব পাইছ? উত্তম জবাব। পড়েন না সুবহানাল্লাহ। খুশি হয়েছিলি বাদশাহ? বাদশাহ খুশি হয়েছে। ইহুদি বেটা তো খাইছে। এটা এই আলেম তো দেখছি না। এবার বলতেছে দ্বিতীয় প্রশ্ন কি বল? বলতেছে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? তখন বলছে এই মোমবাতি কই? ম্যাচ নিয়ে আসো, মোমবাতি নিয়ে আসো। আসছে, ওটা জ্বালাও। জ্বলছে, আগুন জ্বলতেছে তো। এখন তুমি বলো আগুন কোন দিকে তাকায় আছে? আগুন দেন চতুর্দিকে। আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে আছে। করেন না সুবহানাল্লাহ। কারণ হেরে দলিলদার সুদা করুন যেত না, এটা ইমাম আজম বুঝে লাইছে। কথা ঠিক কিনা? জবাব পাইছ? উত্তম জবাব। এরই মুনাজারার নিয়ম। সব দলিলে চলে না, যুক্তি মুনাজারা জিততে হয়। এরপরে বলতেছে 3 নম্বর প্রশ্ন কর তাড়াতাড়ি, সময় নাই। বলতেছে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? বেকুব, কিসের আলেম তোরা? তোরা তো মূর্খ বেটা, ইহুদির বেটা। তোরা মূর্খ, তুই কি জানোস না তোরে চেয়ারতে নামায় আমারে বসাইছে? প্রশ্ন শেষ নেই। তখন কইছে ইহুদি যে না না, মুসলমান আসলেই জ্ঞানী। ইসলাম এটা সম্পূর্ণ একটা দিন, ধর্ম এবং পরিপূর্ণ দিন। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এখন আপনি বলেন ইহুদিরে বন্ধু বানাইবেন না আল্লাহর প্রিয় বন্ধুদেরকে, ওলিদেরকে, পীর মাশায়েখদেরকে বন্ধু বানাইবেন? আপনি যদি এলমে মারেফতের মরার ভদ বাচ্চা নেন, এটা হি কেউ ফিরে পারবো? আপনি মারেফত বুঝেন না, এই জন্য মরার ভদ বাচ্চা লয়ে যান। ঠিক নি বলো না? এই জন্য বলতেছি এলেম খুব একটা সিক্রেট বিষয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই 4টা প্রধান এলেম আছে, আছে না নাই? এটির শাখা প্রশাখা নিয়ে প্রায় 71 প্রকারের এলেম আছে। এই 71 প্রকার এলেমের ভিতরে কমপক্ষে যদি কোনো ব্যক্তির মধ্যে কমসে কম 14টা এলেমও থাকে, 14 প্রকারের এলেমও থাকে, অথবা
এইরকম 4, 5, 7, 8, 10 প্রকারের এলেমও থাকে, তাকেও কিছুক্ষণের জন্য হলো আলেম বলা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন সমানের জন্য আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, আরো মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, বন্ধু যদি আপনাকে যদি মুমিনদেরকে বানাইতে হয়, ওই মুমিনদেরকে বন্ধু বানাইবেন। কেননা মুমিন হচ্ছে ওলিয়া উলিয়াগণ, হক্কানি পীর মাশায়েখগণ আপনার বন্ধু হবে। এখন আসেন, পীর মাশায়েখের কথা কোরআন হাদিসে আছে কিনা নাই? বন্ধুরে, ও আমার বাবারা, ওগো আমার দুস্তেরা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল করছেন চমৎকার ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন না সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, দোস্ত সবাইকে জানায়া দেন, সবাইকে বলে দেন, হে ইমানদারগণ, মুমিনগণ, হে মুমিনগণ, ইমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন ভয় করছো, একটু পরে ভয় করতা না, এমন ভয়ের কথা বলে নাই। একবারে ভয় করতে হবে। আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ কেমনে ভয়, কি এই বিষয়টা কি করে মা বুঝবেন? আল্লাহর আযাব গজব যে আছে, এটাকে ভয় করতে হবে। আল্লাহর রাগান্বিত হওয়াকে ভয় করতে হবে। আল্লাহ পাকের তরফ থেকে লানত যে আছে, এটাকেও ভয় করতে হবে। আল্লাহ পাকের জাহান্নামের আযাবকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে বলতেছেন, প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। ঠিক কিনা বলেন? এখন প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্য এখন কি করতে হবে? কি করলে প্রকৃত মুমিন মুসলমান হইতে হবে? সাহাবায়ে কেরামরা তো ইমানদার এবং মুমিনে কামেল। ঠিক কিনা বলেন? এই সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখা ঈমান আনছে এবং মানছে, মাইন্না আমার নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর কথা মতে চলছে। এরপরও কেন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমানু বলে মুমিনদেরকে স্মরণ করে কেন আল্লাহ বললেন? অন্য দলেরও তো বলতে পারতেন, কাফেররাও তো বলতে পারতেন, ফাসিকদেরকে তো বলতে পারতেন, মুনাফিকদেরকেও বলতে পারতেন, বলেন নাই। বলছেন ইমানদারদেরকে, যারা নবীকে মাইন্না ইমানদার হইছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর কথা মতে মানে চলে, তারা তো মুমিনে কামেল। ঠিক কিনা বলেন? তারা তো নবীর সাহাবী। এরপরও কেন ইমানদারদেরকে লক্ষ্য করে কথা বলছেন? একটা কথা আছে আকাইদে তাফসীরের, উসুলে তাফসীরের মধ্যে একটা বিষয় রয়েছে পরিষ্কারভাবে, নুজুলে খাস হুকমে আম। পড়েন না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হইছে আল্লাহর নবীর উপরে খাস ভাবে, হুকুম তাবিন থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা? এই জন্য আল্লাহ যখন এই কথা বলছেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি প্রথম তাফসীর লিখেছেন নবীজির নির্দেশ মোতাবেক। এই তাফসীরটার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজিকে তিনি দাঁড়ায়া জিজ্ঞাসা করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ,
প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় কেমন করে? তখন নবীজির সামনে 1400-র উপরে সাহাবী ছিল। কয়শোর উপরে? 1400-র উপরে সাহাবী ছিল। তখন নবীজি বলছেন, কেমনে মুমিন মুসলমান হওয়া যায়? ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝাই দেব, চলো আমার সাথে চলো। আরে নবীজি যেখানে ছিলেন সেখান থেকে কিছু দূরে একটা জায়গা আছে, ওয়াদিয়ে হুদাইবিয়া। পড়েন না সুবহানাল্লাহ। এই ওয়াদিয়ে হুদাইবিয়া নামক জায়গায় নবীজি যখন গেলেন, নবীজি একটা গাছের নিচে বসলেন। গাছটা ছিল বড়ই গাছ। কোন গাছ? বড়ই গাছ। আমরা দুনিয়ার জমিনের যে বর্তমানে আমাদের দেশে যে বড়ই হয়, এগুলি তো ছোট ছোট, আবার বড় বড়। এখন নবীজির যুগের বড়ই গাছের ব্যাখ্যা দিচ্ছেন মুফাসসিরিন। এই গাছটার চতুর্দিকে অনেক বড় ছায়া, অনেক বড় ছায়া। এই গাছটার যে কাঁটাগুলো ছিল, আমাদের দেশে মন কাঁটা চিনি, মন কাঁটা, মন কাঁটা যেমন বড় বড়, ওই গাছটার কাঁটাগুলো তেমন বড় বড় ছিল। ওই গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছটার যে বড়ই ফলগুলো আছে, ওই ফল এক একটা মটকার মতো বড় বড় ফল। শুটকির মটকা চিনি আমাদের দেশে, এই রকম মটকার মতো বড় বড় ছিল ওই বড়ইগুলো। সাহাবীরা জিজ্ঞেস করছে, হুজুর এই গাছটার নিচে কেন আসলেন? একটা বড়ই ফললে তো আমরা বাঁচবো না, খুব বড়। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, এই সাহাবীরা রে, এই কথা চিন্তা ভাবনা করিও না। হেফাজতের মালিক যিনি, তিনি হেফাজত করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে, এ আমার সাহাবীরা, কেমনে প্রকৃত মুমিন মুসলমান হইবা? তোমরা তো প্রকৃত মুমিন মুসলমান ঠিক আছো, কিন্তু এমন একটা জমান আসবে যারা আমাকে দেখবে না, সরাসরি আমাকে দেখবে না, দেখা শূন্য মুসলমান হবে। শূন্য মুসলমান হয়ে যতটুকু পারে আমল করবে, তাদের জন্য এই মেসেজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য কি এই মেসেজ? যেমন বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা তোমরা একটা কাজ করো, তোমাদের যে ডান হাতটা আছে, ডান হাতটা আমি নবীর দিকে বাড়ায়া দাও। তখন সাহাবীরা বলল, সঙ্গে সঙ্গে আমাদের যে ডান হাত আছে, এই ডান হাতটা নবীজির দিকে বাড়ায়া দিলাম। এরপরে আমার নবীজি পরিষ্কার ভাবে, সুন্দর ভাবে, আমার দয়াল নবীজি সুন্দর ভাবে বলে দিলেন, তোমরা একটা কাজ করো, আমি নবী যেই যেই কথাগুলো বলি, ওই শব্দগুলো, ওই কালামগুলো তোমরা বলো। তখন সাহাবায়ে কেরামরা ওই কালামগুলো বলছেন। বলার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা যদি এইমাত্র যে কালামগুলো পড়ছো, তোমরা প্রকৃত মুমিন মুসলমান হইছো, এবং কিয়ামত পর্যন্ত এইভাবে যারা কর্ম করবে, এইভাবে যারা কর্মটা চালিয়ে যাবে, আমার ওয়ারেসদের মাধ্যমে, আমার উত্তরসূরিদের মাধ্যমে, তারা সকলেই হইয়া যাবে প্রকৃত মুমিন মুসলমান। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রকৃত মুমিন মুসলমান হওয়ার রাস্তা রাসূলুল্লাহ 1450 বছর আগে করে দিয়েছেন, ঠিক কিনা? জোরে কোন নাও আও করছিনিও, এটা আমরা মানিনি, এর তো সমস্যা। এই কালামগুলো বলার পরে নবীজির উপরে একখানা আয়াত নাজিল হয়েছে, সূরা ফাতিহার 18 নম্বর আয়াত। আমি তো তাফসীরের কিতাব আনছি না এখানে, আমি শুধু সিম্পলি ভাবে চলে আসছি যে এই আয়াতটা নাজিল হয়েছে নবীজির উপরে। কার উপরে? এই হুদাইবিয়া নামক জায়গাতে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা।
পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার দোস্ত গো, লাকাদ লামদাও তাকিদ কাদু তাকিদ, দুইটা তাকিদ একসাথে হয়েছে সন্দেহকে দূরীভূত করার জন্য। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় দুষ্ট গো, আল্লাহ রাজি হইয়া গিয়াছে, সন্তুষ্ট হইয়া গিয়াছে তাদের উপরে যারা আনিল মুমিনিনা, যারা মুমিন আছে, এই মুহূর্তে মুমিন আছে, তাদের সকলের প্রতি না রাজি হইয়া গিয়াছে, এই মুমিনদের উপরে রাজি হইয়া গিয়াছে। এরপরে বলেন, ইয ইউবাইউনাকা, যারা আপনার কাছে এই মুহূর্তে আপনার কাছে বিক্রি হয়েছে, আপনার নামে বিক্রি হয়েছে। ইউবাইউনাকা, এই সিগাটা হচ্ছে মুজারের সিগা, অর্থ দিবে মুস্তাকবেলের। মুফাসসির লেখেন, কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসের মাধ্যমেও যারা আপনি নবীর নামে বিক্রি হবে, আপনি নবীর নামে বায়াত হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে, তাদের সকলের প্রতি আল্লাহ জাল্লা শানুহু রাজি হইয়া গিয়াছে। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, নবীজি যেখানে আমরা আছি। মাওলানা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ দুইবার তাকিদ ব্যবহার করছেন, লাকাদ লাকাদ। আল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নিশ্চয় নিশ্চয়। রাদিয়া আল্লাহ, রাদিয়া শব্দটা মাজির সিগা, আলেম ওলামারা তো জানেই সব। ফাইলের আগে মাজি আসলে এটা অতীতকালীন শব্দ হয়ে অর্থ হয়ে যায়। আল্লাহ বলতেছেন, আমি রাজি হইয়া গিয়াছি, নতুন করে রাজি হওয়া লাগবে তা কিন্তু বলে নাই, ঠিক কিনা? একেবারে রাজি হইয়া গেছেন ওই মুমিনদের উপরে যারা আপনি নবীর কাছে বিক্রি হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আপনি নবীর কাছে বিক্রি হবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই গাছটার নিচে তো হইছে যারা, ঠিক কিনা? এই গাছটার নিচে যারা হইছে তার উপর আমি রাজি হয়ে গেছি, আর কিয়ামত পর্যন্ত যারা আপনার কাছে বিক্রি হইবে তাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এখন আসেন, আল্লাহ এইখানেও থামেন নাই, আল্লাহ আরো বলতেছেন, কষ্ট করে মানে একটু সময় দেই। আল্লাহ পাক এই সূরা ফাতির 10 নম্বর আয়াতে আবার বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত গো, নিশ্চয়ই যারা আপনি নবীর কাছে বিক্রি হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি নবীর নামে বিক্রি হবে। আমি জানাইয়া দিচ্ছি, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নামা কালামে হাসারে আযাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দোস্ত গো, তারা যেন একমাত্র মূলত আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হইছে। কেননা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যখন আপনার দিকে হাত রাখছিল গো দোস্ত, আপনার নূরানি হাত মোবারকের উপরে আমি আল্লাহর কুদরতের হাত মোবারক রেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে শুধু নামাজ রোজা দিয়েই চলবে না, নামাজ রোজার পাশাপাশি মুর্শিদে কামেলের দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন না, আছে কিনা নাই? এই মুর্শিদে কামেলকে যদি আপনি বন্ধু বানান, হক্কানি আল্লাহর ওলিদেরকে যদি বন্ধু বানান, আল্লাহর ওলিদের সম্পর্কে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন, এবং মুমিন মুসলমান যারা ঈমানদার আছে মুমিনদের সঙ্গে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন, নবীজি বলছেন মান তাশাব্বাহা ফি কওমি ফাহুয়া মিনহুম, যার সাথে দুনিয়ার জমিনে সম্পর্ক থাকবে হাসর হবে তার সাথে। ঠিক কিনা কর? আমার আপনার সম্পর্ক যদি ইহুদির সঙ্গে থাকে হাসর হবে ইহুদির সাথে। ঠিক কিনা কর? নবীজির হাদিস মতে আমার আপনার সম্পর্ক যদি পীরজাদা মাওলানা আবু হানিফ সাহেবের সঙ্গে থাকে হাসর হবে আবু হানিফ সাহেবের সঙ্গে। ঠিক কিনা? আমার আপনার সম্পর্ক যদি এই মুরব্বি আলেম যিনি এখানে বসে আছে এই হুজুরের সঙ্গে যদি থাকে হাসর হবে হুজুরের সাথে। কথা কোনা? আপনার আমার সম্পর্ক যদি অলির সঙ্গে থাকে, পীর মাশায়েখের সঙ্গে থাকে হাসর হবে তাদের সাথে। ঠিক কিনা বলেন? আবার আপনার আমার সম্পর্ক যদি সুরের সঙ্গে থাকে, রাগ করলেছেন নাকি? তা আপনার আমার সম্পর্ক যদি সুর ছোট্টার সঙ্গে থাকে হাসরটা কার সাথে হইব? আপনার আমার সম্পর্ক যদি খারাপ মানুষের সঙ্গে থাকে হাসর হইব খারাপ মানুষের সঙ্গে। এই জন্য সৎ স্বর্গে সর্বনাশ, স্বর্গবাস, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন না? হাদিস শরীফে আসছে মান জাদ্দা ফাওয়াজাদা, যেই ব্যক্তি যা কামনা করে আল্লাহ তারে তাই দেয়। ঠিক কিনা? ইংলিশে কথা আছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এখন আপনারাই বলেন সম্পর্কটা কার সাথে রাখবেন? কার সাথে? আল্লাহর ওলির সাথে। কার সাথে? আল্লাহর বন্ধুদের সাথে। ঠিক কিনা বলেন না? কোন আল্লাহর ওলির দরবারই খালি নাই, কাউকে ছোট করে দেখি না। আমি নিজে শুরু আমার কি তা আছে? আমি তো আমারই চিনি না। ঠিক কিনা? সুফিগণ লেখছেন, এটা হাদিস শরীফ না, সুফিগণ লেখছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা সুফির কথা আর কি। সহিহ বুখারীর হাসিয়াতে এই কথাটা উল্লেখ করছেন, কিন্তু এটা হাদিস না, এটা একটা তাশরীহ করছে আর কি। হাসিয়াতে পরিষ্কার লেখছে যে ব্যক্তি নিজেরে নিজে চিনছে সে যেন তার রবকে চিনছে। কথা কোন ঠিক কিনা? এখন আমি আমারে চিনি না, আপনি আপনারে চিনেন না, আপনি রব চিনবেন কেমন করে? ঠিক কিনা? এখন আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহর ওলিদেরকে। ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিরা হইলো মুমিন। আল্লাহর ওলিরা কি? হক্কানি পীর মাশায়েখগণ মুমিন। ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখগণ মুমিন। এই জন্য আমরা মুরিদ হই যার কাছে, তিনিকে জীবনও আমরা অন্য কিছু ভাবি না, ভাবি শুধু তিনি দ্বারা আমি রাস্তা চিনেছি, আল্লাহ আল্লাহ রসুল চিনেছি। বলেন না সুবহানাল্লাহ।